যদি আমার কাছে প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবথেকে জ্ঞান কিসে, বই পুস্তক পড়ার মাধ্যমে, মানে স্কুল কলেজে পড়ে, নাকি হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকদের উপন্যাস সাহিত্য পড়ে, নাকি ভ্রমণ করে, তো আমি অবভিয়াসলি এই তিনটা অপশনটাকে প্রথম স্থানে রাখবো হচ্ছে ভ্রমণ করা। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে ভ্রমণ আমরা করি বা বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখা, আমি এমন একটা জায়গায় আছি যেটা আসলে চোখের জ্ঞান, চোখের সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা। এটা দেখে আমার হৃদয়, আমার মন যে উৎফুল্লিত হবে, আমার মন যে একটা সৌন্দর্য গ্রহণ করবে, এই যে জ্ঞান হবে আমার একটা বিচিত্র জ্ঞান, এটা আমি বইয়ের পাতা থেকেও পাবো না, কোনো দেশি বিদেশি সাহিত্যের উপন্যাস পড়েও আমি পাবো না। এত সুন্দর জায়গা, এত সুন্দর প্লেস, এখান থেকে যে মানুষের বিচিত্র একটা অভিজ্ঞতা হয়, সেটা আসলেই খুব 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 গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য। এই সমগ্র পৃথিবীতে বা আমার যে জন্ম বাংলাদেশে, তো সেই সুবাদে বাংলাদেশের যে এত সুন্দর এত লোকালিটি রয়েছে, যেগুলো আসলে আমরা কখনো এই চোখটা দিয়ে দেখতে চাই না যে আমাদের চারপাশের পরিবেশটা কেমন। এই জন্যই আমরা আসলে এই সুন্দর পরিবেশের ম্যাক্সিমামে কিছু না দেখেই যেখানে জন্মগ্রহণ করি সেখানেই মরে যাই। বর্তমান সময়ে আমরা মানুষ একটু ঘরমুখ, ঘর থেকে বেরোতে চাই না, মোবাইল আসক্ত, সব কিছু মিলিয়ে আমরা ঘরে থাকতে পছন্দ করি। ঘরেই সমস্ত মুভি দেখা থেকে শুরু করে গেম খেলা, সব ঘরে, এন্টারটেনমেন্ট সব ঘরে, আর বিভিন্ন ভ্লগ দেখি, নিজেরা না গিয়ে মোবাইলের মাধ্যমে দেখি। কিন্তু ভাই, চামড়ার চোখ দিয়ে যে কত সুন্দর সব কিছু উপভোগ করা যায়, মানে ওই যে ক্যামেরা, মোবাইলের ক্যামেরা কিংবা ক্যামেরা, এই ক্যামেরার থেকেও আমাদের এই যে উপরওয়ালা যে চোখ আমাদের দিয়ে দিচ্ছে, যে চোখের যে ক্যামেরা, এই ক্যামেরার যে পাওয়ার, বা এই ক্যামেরা দিয়ে দেখে যে আপনি কত কিছু উপভোগ করতে পারবেন, বা আপনার যে মনটা সে যে স্যাটিসফাই হবে, এটা সরাসরি দেখে এটা আপনি কোনোভাবেই অন্য কোনোভাবে পাবেন না। আমরা যদি আমাদের ঘরের জানালা খুলে যদি বাইরের প্রকৃতি, আকাশ বাতাস, চারিদিকের এই অপরূপ দৃশ্য যদি না দেখি, তাহলে আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করার অনেক অংশই বৃথা। এই জন্মগ্রহণ করলাম, যেখানে জন্মগ্রহণ করলাম আবার সেখানে মৃত্যুবরণ করলাম, কিন্তু আশেপাশের প্রকৃতি বা আমার জীবনে যে রস বা প্রকৃতির যে রস, এই রস আমি